বাজারে গুড়ের দাম ভালো হওয়ায় সিরাজগঞ্জের আখ চাষিরা এবার ব্যাপক লাভবান হয়েছেন। কৃষকদের মধ্যে দিন দিন আখ চাষের প্রতি আগ্রহ বাড়ছে। তবে অভিযোগ, বাজারে চিনি মিশ্রিত গুড় দেখতে ঝকঝকে ও দাম কম হওয়ায় কিছুটা বিপাকে পড়তে হয়। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রমনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। জেলার উর্বর দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে বিভিন্ন রকম ফসল আবাদ হয়ে থাকে। তবে অল্প পুঁজিতে লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে দিন দিন আখ চাষে এ অঞ্চলের কৃষকদের আগ্রহ বাড়ছে। গত বছরের চেয়ে সদর, রায়গঞ্জ, কাজীপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় এবার আখের আবাদ বেশি হয়েছে। বিঘায় 40 থেকে 45 হাজার টাকা খরচ করে 15 থেকে 20 হাজার টাকা লাভ করছেন তারা। প্রতিমন গুড় বিক্রি হচ্ছে 2500 থেকে 2800 টাকা পর্যন্ত। কুশাল তো আমরা 33, 34, সাদা আছে, 86 কুশাল আছে, বিভিন্ন জাতীয় কুশাল আছে। 15-16 হাজার টাকা বিঘা আমাদের ইনকাম থাকে, লাভ থাকে। বর্ষার পানি এসে সেক্ষেত্রে আমরা পাটের আবাদ এই প্রতি বছরই ধরা খাইতেছি। সেক্ষেত্রে আমরা পাটের আবাদটা বন্ধ করে দিয়ে আমরা এখন এই কুশালের আবাদই করতেছি। সিরাজগঞ্জে ডিমা গুড়ের পাশাপাশি তৈরি হয় পাটা গুড় ও ঝোলা গুড়। গুড়ের মান ভালো হওয়ার পাশাপাশি জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, বগুড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে। চাহিদা চালে কোনো ব্যাপারী জুল কয় বাটি বানা দেন, আমরা বাটিও বানাই, বা পাট্টা চালি পাট্টাও বানাই, বা মুইটা বানাই। মুইটাই আমাদের এখানে বেশি চলে আর কি। এই গুড়ের বেশি চাহিদা, কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই, চিনি নাই, চিনি ছাড়া গুড় বানাইতেছি আমরা। রোগবালাই থেকে চাষিরা যেন ফসল বাঁচাতে পারে, কৃষি বিভাগ থেকে সেই পরামর্শ দেওয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে যারা আখ উৎপাদন করে তাদেরকেও যে উন্নত জাত আমাদের ইক্ষু গবেষণা থেকে যেটি উদ্ভাবিত ঈশ্বরদী 47, 48 এই জাতীয় আখ চাষ করার জন্য আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর জেলায় 850 হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত অর্জিত হয়েছে 650 হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই।